नमस्कार আমি রিক फ्रॉम द स्पीकर ऑफ लाइफ। द स्पीकर ऑफ लाइफ এর এই অ্যানালাইটিক্যাল অডিও সিরিজে আজকের যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা ভীষণই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে কমিউনিকেট করব এমন একটা বিষয় নিয়ে যেটা সত্যি আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, এমন একটা সাবজেক্ট যেটা সবথেকে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং সেটা হচ্ছে অর্থনীতি বা অর্থ বা টাকা পয়সা। কখনো কখনো আমরা সাধারণ মানুষ বা এবং সকলের ক্ষেত্রে, মোটামুটি সকলের ক্ষেত্রে আমরা জীবনের সাথে সমার্থক টাকা পয়সার সাথে জীবনটাকে একদম সমার্থক করে ফেলি, জীবন ইকুয়াল টু যেন টাকা পয়সা বা টাকা পয়সা ইকুয়াল টু জীবন। তা এটার অনেক অর্থে অবশ্যই বাস্তবতা রয়েছে, অনেক অর্থে নেই। তো যাই হোক, অ্যাজ এ লাইফ কোচ, অ্যাজ এ লাইফ স্পিকার আপনাদের সাথে দীর্ঘদিন ধরে কমিউনিকেট করছি বিভিন্ন মাধ্যম দিয়ে, অডিও এবং অবভিয়াসলি ভিডিওগুলো করছি। মূলত যাদের জন্য কাজ করতাম এতদিন ধরে তারাই জানতো আমাদের এই প্রফেশনটা, এই প্রফেশনের গুরুত্বটা, এই প্রফেশনের কাজ, এই প্রফেশনের মানুষের জীবনে তাদের প্রয়োজনীয়তাটা। তো মূলত এই আমরা অনলাইন বিষয়টা খুব একটা এখন অবধিও করে উঠিনি, করতে পারিনি বা করার সেইভাবে আমরা অনলাইন ধীরে ধীরে ভাবছিলাম যে প্রস্তুতি নিচ্ছিলাম যে অনলাইন আমরা যাব, কিন্তু এই মুহূর্তে একেবারেই এমন একটা বিষয় চলে এসছে এবং তার প্রেক্ষিতে অনলাইন আমাদের হতেই হয়েছিল বাধ্যতামূলক, এবং সেটা অবশ্যই আমাদের প্ল্যানিংও ছিল এবং আমরা বাধ্যতামূলক অনলাইন হতে যাচ্ছি বা হব বা অল্প কিছুদিন পরে, এবং অনলাইনেই আমরা আমাদের পুরো সেট আপটা অনলাইনেই শুরু করে দেব। অফলাইনে যাদের জন্য কাজ করেছি তারা জেনেছে যে লাইভ স্পিকারের একজন মানুষের জীবনে লাইভ স্পিকারের ভূমিকাটা কী, কিংবা একজন লাইভ স্পিকার তার কতটা তাকে সাপোর্ট করতে পারে তার জীবনের ক্ষেত্রে। বিশেষত আমরা মূলত স্টুডেন্টদের নিয়ে প্রচুর কাজ করেছি, এছাড়াও বিজনেস সেক্টরে, অর্গানাইজেশন সেক্টরে, MLM সেক্টরে আমরা প্রচুর কাজ করেছি এতদিন পর্যন্ত। ধীরে ধীরে আগামী দিনে আমরা এমন অনেক নতুন সাবজেক্ট নিয়ে, নতুন বিষয় নিয়ে, স্পেসিফিক্যালি নতুন মানুষদের সঙ্গে অনলাইন এবং অফলাইন অবশ্যই দুটো মাধ্যম দিয়েই আপনাদের সাথে যোগাযোগ থাকবে। অফলাইন যখন সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে, অবশ্যই আমরা অফলাইনেও সেই বিষয়গুলো নিয়ে কাজ করব, এবং অনলাইনেও আমরা যখন শুরু করব আগামী দিনে আপনাদের সাথে এইভাবে কমিউনিকেট করতে করতে আপনারা জেনে যাবেন যে আমরা কখন কিভাবে আমরা কোন বিষয় নিয়ে, কাদের জন্য, আসলে কোন বিষয় নয়, কারদের জন্য আমরা করছি সেটার উপরে নির্ভর করছে আপনারা কোনটার সাথে কিভাবে যুক্ত হয়ে যাবেন। এবং লাইফ কোচ যে আমাদের জীবনে অবশ্যই ভীষণভাবে একটা সাপোর্টিভ একটা বিষয়, সাবজেক্ট, সেটা অন্তত ইদানিং আমরা বুঝে যাচ্ছি যে এটার একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবনে। তো যাই হোক, এই প্রেক্ষিতে এটা বলার তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই করোনার পরিস্থিতিতে আপনাদের সামনে আসছি, আমরা আপনাদের সামনে একদম ভীষণভাবে আপনাদের সাথে কমিউনিকেট করছি ভিডিও বা অডিওর মাধ্যমে। অর্থনীতি আমাদের জীবনে কতটা ভূমিকা পালন করে, কিংবা অর্থনীতির অবস্থান কি রয়েছে, কিংবা অর্থনীতির সাথে আমাদের জীবন লাইফের ব্যালেন্সিং, দ্য লাইফ ব্যালেন্স বলে একটা ভিডিও আপনাদের সাথে করেছি। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, তাহলে অন্তত লাইফের অর্থনীতির অবস্থানটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের বিষয়টা যে সাবজেক্টের উপরে আমরা আলোচনা করব, যে জীবননীতি, অর্থনীতি, জীবননীতি বলে, আমরা বিষয়টাকে একটু এলাবোরেটলি আমরা একটু অ্যানালাইসিস করলে যে বিষয়গুলো আমরা পেতে পারি, যেগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে আছি, কিন্তু আমাদের মতো করে একটু বুঝে নিতে হবে। কারণ অর্থনীতি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটার একটা এমন একটা বিষয় যে আমাদের সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আবার অর্থনীতি বিষয়টাকে একদম থিওরিটিক্যালি যারা অর্থনীতিবিদ তারা তাদের মতো করে ব্যাখ্যা করেন। অনেক সময় দেখা যায় যে তাদের ব্যাখ্যা আর আমাদের জীবনের সঙ্গে একেবারে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। আমাদের জীবনে অর্থনীতির ভূমিকা আর তাদের ব্যাখ্যা, সেটা কোথাও যেন একদম রাত দিন আলাদা হয়ে যায়। ব্যাপারটা এরকম হয় অনেক ক্ষেত্রেই।
আবার অর্থনীতি বোঝেই না, অর্থনীতি জানেই না, বা অর্থনীতি নিয়ে অত মাথায় ঘামাতে পারে না সে, হয়তো তার শিক্ষাগত যোগ্যতা থেকে, কিন্তু সে অর্থনীতি মানে অর্থটা সে ভালো বোঝে, মানে অর্থটা সে ভালো বুঝতে পারে, মানে ব্যাপারটা এই রকম। তো সুতরাং আমাদের জীবনে অর্থনীতিটা থিওরিটিক্যালি নয়, প্র্যাকটিক্যালি আমাদের জায়গা থেকে, আমাদের অবস্থান থেকে আমাদের মতো করে বুঝতে হবে, এবং সেইভাবে আমরা কিছু কথা বলতেই পারি। প্রথমেই যে কথাটা বলি, অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে রাজনীতির একটা বিশেষ ধারা, সারা পৃথিবী জুড়েই সেটা রাজনৈতিক ধারায়, কিন্তু অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এবং সেটা হচ্ছে ডান এবং বাম। আমরা যদি এই ভাবধারাটাকে ধরি, এই ভাবধারাটা অবশ্যই রাজনৈতিক ভাবধারা, কিন্তু এটা অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটা বিষয়। ব্যাপারটা এইরকম হয়, ডানপন্থী যেসব মানুষরা রয়েছে তাদের ধারণা হচ্ছে, যদি ওপর মহলের মানুষ যারা রয়েছে তারা যদি শক্তপোক্ত হয়ে যায়, ওপর মহলের মানুষরা যদি অনেকটা বেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে তাদের যে শক্তি তৈরি হবে, তাদের যে একটা পাওয়ার তৈরি হবে, সেই পাওয়ারটা দিয়ে তারা নিচু স্তরের মানুষদেরকে সার্ভ করতে পারবে থ্রু তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এটাই কিন্তু ডানপন্থার মানে একদম সাদামাটা ভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে অর্থনীতির ভাবধারাটা বা ভাবনাটা আসে যে ওপর থেকে নিচের দিকে প্রবাহিত হওয়া। পাশাপাশি বাম ভাবধারায় একদম তার বিপরীত। বাম ভাবধারায় যে ভাবনাটা আসে, রাজনৈতিক ভাবনা হলেও এবং অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে যেহেতু এই যে নিচতলার মানুষ যারা আছে, যারা শ্রমিক, কৃষক বা আরও যারা ছোট ছোট ব্যবসায়ী, মানে এই ধরনের মানুষ যারা মানে একদম নিচু স্তরের মানুষ যারা, বা শ্রমিক শ্রেণী, বা এই যে নিচু স্তরের মানুষ হিসেবে ধরা হয়, মানে অর্থনীতির প্রেক্ষিতে আমি বলছি, মানে মানবিক প্রেক্ষিতে নয়, তাহলে এইভাবে যদি দেখা যায় যে এই স্তরের মানুষদেরকে প্রচণ্ডভাবে সুযোগ সুবিধা দিয়ে, প্রচণ্ডভাবে তাদেরকে সুরক্ষা দিয়ে, প্রচণ্ডভাবে তাদেরকে ঠিকঠাকভাবে মেনটেন করে যদি তাদের দিয়ে কাজ করানো হয়, তাহলে কার্য বিষয়টা অনেকটা বেশি, প্রোডাক্টিভিটি অনেকটা বেশি বা বাড়তে থাকবে, যে প্রোডাক্টিভিটির মাধ্যমে অবশ্যই ওপর মহলে উপকৃত হবে। তার মানে পুরো বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে প্রবাহিত ভাবধারা, একটা হচ্ছে নিচ থেকে ওপরের দিকে প্রভাবিত হওয়ার একটা ভাবধারা। তাই এটা রাজনৈতিক ভাবধারা হলেও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। আর এই দুটো ভাবধারাই বেশ কিছু এমন দিক রয়েছে, যে দিকগুলো হচ্ছে গিয়ে কিছু ভুল দিক বা কিছু ঠিক দিক এতদিনে সেই প্রমাণিত হয়েছে। দুটো ভাবধারাই এরকম নয় যে একেবারে 100 ভাগ একটা খারাপ, 100 ভাগ আর একটা খারাপ, এরকম নয়। দুটোরই কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে, অন্তত প্রয়োগের ক্ষেত্রে। তো এটা একটা বিষয় রয়েছে। আজকের দিনে আমরা যদি আমাদের ভারতীয় অর্থনীতির ভাবনাটাকে সেইভাবে আমরা দেখি, ভারতীয় রাজনীতির ক্ষেত্রে ওই অর্থনীতিকে যদিও আমরা মূল রাজনৈতিক ভাবধারায় আমরা তিনটে দলকে, আমরা অবশ্যই আঞ্চলিক প্রচুর দল রয়েছে, কিন্তু আমরা তিনটে দলকে মানে অতীত থেকে আজ পর্যন্ত তিনটে দলের ভাবধারাকে আমরা মূলত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাদের মধ্যেও অর্থনৈতিক দিক থেকে দুটোই ধারাকে আমরা ভাবতেই পারি যে একটা ডানপন্থী বা একটা বামপন্থী ভাবধারা। এটা ভারতের রাজনীতির ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রেও সেটা দেখা যায় বা দেখা গেছে। এবার ভারতীয় অর্থনীতিটা যখন এই ভারতীয় অর্থনীতির ওপরেও একটা আমার ভিডিও রয়েছে, আপনারা আরেকটু অর্থনীতির বিষয়টা বা কিভাবে চেঞ্জেসগুলো এসছে বা কখন চেঞ্জেসগুলো এসছে, কি চেঞ্জেস এসছে এর ওপরে একটা ভিডিও রয়েছে ইন্ডিয়ান ইকোনমি বলে, আপনারা অবশ্যই এই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন। তো এবার হচ্ছে গিয়ে এই ভারতীয় অর্থনীতিটা মিক্সড ইকোনমি হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে যে একটা পোর্শন হচ্ছে গিয়ে প্রাইভেটাইজেশনের একটা পোর্শন রয়েছে, একটা পোর্শন রয়েছে সরকার নিয়ন্ত্রণাধীন একটা বিষয়। তো প্রাইভেটাইজেশন যেটা রয়েছে, যে প্রাইভেটাইজেশনের তারা মুনাফা করার, সরকার তার
অবশ্যই বিধিনিষেধ কিছু রয়েছে, সেই বিধিনিষেধগুলোর পরেও তাকে মুনাফা করার স্বাধীনতা দিতে থাকে, যত তার মতো করে সেই নিয়মকানুন মেনে নিয়ে সে যত ইচ্ছে মুনাফা করতে পারে এবং সরকারকে সে একটা ট্যাক্স দিতে পারে। সেই ট্যাক্স দিয়ে সরকার তার সেবামূলক যেসব বা ইনফ্রাস্ট্রাকচারের যেসব মানে যা যা কাজ রয়েছে দেশের উন্নতির ক্ষেত্রে বা মানুষের জন্য, সেগুলো সে করতে পারে। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে সরকার তার নিজের মতো করে কিছু চালনা করবে, কিছু প্রতিষ্ঠান চালনা করবে, যে প্রতিষ্ঠানগুলো সরকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান হবে এবং সেই প্রতিষ্ঠানগুলো থেকে যারা কাজ করবে তারা অবশ্যই সরকারি লোক, এবং সেই প্রতিষ্ঠান থেকে যে মুনাফা হবে সেই মুনাফাটাও আবার সেই দেশের কাজে লাগবে। তা আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তখন কিন্তু এইরকম মানে দুটো পক্ষরই কেউ মানে ভীষণভাবে শক্তিশালী ছিল না, যে একেবারে সরকারও একদম যে প্রচণ্ড শক্তিশালী ছিল যে সমস্তটা সরকার একদম নিয়ন্ত্রণাধীন করে সেই রকমভাবে অর্থনীতিটা চালনা করবে, সেটাও সরকারের পক্ষে সম্ভব ছিল না। আবার যারা প্রাইভেটাইজেশনের মানুষের ক্ষেত্রেও প্রচুর মানুষের সেই ক্ষমতাটা ছিল না, সামান্য কিছু মানুষের ক্ষমতা ছিল, তারা কাজ করেছে দেশের জন্য বা দেশের হয়ে, তখন তারা সেই কাজগুলো করেছে। তা ব্যাপারটা ভারতীয় অর্থনীতিটা কিন্তু এইভাবেই চলে আসছে। এবার এটা তো গেল একটা জানা, একটা নলেজ আমাদের ক্ষেত্রে। আমরা যারা সাধারণ মানুষ, যারা আমাদের সঙ্গে অর্থনীতির এত কিছু বোঝা বা জানা বা এত কিছু নিয়ে ভাবা, বা আমরা অবশ্যই সেটা হয়ে ওঠে না বা আমরা করি না এগুলো, যারা সেই অবস্থানে রয়েছেন তারা তাদের মতো করে এগুলো তাদের আলোচনা পর্যালোচনা তাদের মতো করে তারা করে থাকেন। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সঙ্গে অর্থনীতির বিষয়টার সঙ্গে একটাই বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে আমাদের কাজ এবং অর্থনীতি, এটাই জড়িয়ে থাকে আমাদের জীবনের সঙ্গে। আমাদের কাজের প্রেক্ষিতে আমাদের অর্থ উপার্জন, আমাদের অর্থ উপার্জনের সঙ্গে আমাদের কাজ, এই আমাদের কাজের সঙ্গে জীবন, মানে এই বিষয়টা ঘিরেই থাকে আমাদের অর্থনীতি বলতে, আমাদের সাধারণ মানুষের অর্থনীতি বলতে বিষয়টা এই রকম। এবার কাজের ক্ষেত্রে যদি আমরা ভাবতে থাকি, কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো মূলত কাজের জায়গা রয়েছে। একটা হচ্ছে গিয়ে নিজে কিছু করা, আর একটা হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে কাজ করা, সেই প্রতিষ্ঠানের হয়ে কাজ করা, তো তখন সেই প্রতিষ্ঠানের হয়ে কাজ করে অর্থ উপার্জন করা। এই দুটো উপার্জনেরই রাস্তা রয়েছে। নিজে কিছু করার মধ্যে দুটো ভাগ রয়েছে, নিজের এক্সপার্টাইজেশন দিয়ে কিছু প্রফেশনাল পেশাদারি কাজকর্ম করা, আবার কিছু ব্যবসা বাণিজ্য করা, এই দুটো ভাগ রয়েছে। এবার চাকরি আমরা যেখানেই করি, সরকারি প্রতিষ্ঠানে করি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে করি, চাকরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি থাকে, আমাদের লায়াবিলিটি থাকে না। এই শব্দ দুটো আপনাদের একটু মাথায় নিতে হবে, এই শব্দ দুটোকে একটু ক্লিয়ার হতে হবে, যে একটা হচ্ছে রেসপন্সিবিলিটি, একটা হচ্ছে লায়াবিলিটি। আমি যখন রেসপন্সিবিলিটি নিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করছি, তখন সেই কাজটা, যে কাজটা আমাকে তাকে বুঝিয়ে দেওয়া হয়, যে কাজটা আমার জন্য নির্ধারিত হয়, যে কাজটা আমার জন্য রাখা হয়, সেই কাজটার দায়িত্ব আমি নিলাম, মানে আমি রেসপন্সিবল বললাম ফর দিস জব, ফর দিস ওয়ার্ক। সো এই রেসপন্সিবিলিটিটা আমি ফুলফিল করলাম, সেই ফুলফিল করার জন্য আমাকে সেই প্রতিষ্ঠান পয়সা দিল, বাট সেই পুরো প্রতিষ্ঠানের সামগ্রিক যে তার লাভ ক্ষতি বা সামগ্রিক দেখভাল বা সামগ্রিকভাবে তার ঠিক ব্যাঠিক, এটা নিয়ে আমার অতটাও মাথা ব্যথা থাকে না, ওই লায়াবিলিটিটা আমার মধ্যে থাকে না। কেননা সেই লায়াবিলিটিটা তার থাকে, যদি সরকারের হয় তাহলে সরকারের থাকে, যদি বেসরকারি হয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠান থাকে, যদি একক মালিকানা হয় মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তাহলে ব্যবসায়িক যে মালিক হয় তার থাকে। এই দুটো বিষয় নির্ভর করে। তো আমাদের দেশের ক্ষেত্রে দেখা গেছে, বা মূলত আমাদের দেশের ক্ষেত্রে বা বলা যায়, আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এটা ভাবতে থাকি, তাহলে দেখা যায় যে আমাদের এই চাকরিমুখী, মানে আমরা দায়িত্ব নিতে রাজি আছি, কোনো একটা বিশেষ কাজের দায়িত্ব নিয়ে আমরা কাজ করে দিয়ে সেখানে আমরা রোজগার করব, এই একটা ভাবনা আমাদের দীর্ঘদিন ধরে রয়ে গেছে। অন্তত সেটা
তার ইংরেজ আমলের আগে বলছি না, ইংরেজ আমলের পর থেকে আরো বিশেষ করে ব্যাপারটা অনেক বেশি আমাদের মানে একেবারে রক্তে মিশে গেছে বা রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে বলা যেতে পারে। সুতরাং আমরা দায়িত্ববান এটা বলাই যেতে পারে যে আমরা দায়িত্ব নিয়ে কাজ করব, আমরা সেই অনুযায়ী রোজগার করব। সেই জন্য চাকরিমুখী একটা ভাবনা আমাদের ভীষণভাবে আষ্টে পৃষ্ঠে রয়েছে, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবার আজকের দিনে এই করোনা পরিস্থিতি, লকডাউন পরিস্থিতি, তার সাপেক্ষে অর্থনীতির পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতিতে আমাদের মাথা থেকে আমরা যদি বাস্তবতার মুখোমুখি হতে চাই, তাহলে কিন্তু আমাদের এটা মেনে নিতে হবে, আমাদের ভাবতে হবে যে এই চাকরিমুখী যে মেন্টালিটি আমাদেরকে একটু পরিবর্তন করতেই হবে। তাই বলে কি চাকরি একেবারে হবে না? না, হবে, নিশ্চয়ই হবে। তাই বলে কি কেউই চাকরি পাবে না? তা নয়, নিশ্চয়ই পাবে। কিন্তু চাকরি পাওয়া বা চাকরি হওয়া বা চাকরি থাকা, এটার বিষয়টা অনেকটা পাল্টে যাবে, অনেকটা পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আমি যেহেতু অনেক মানুষের জন্য কথা বলছি, আমি একদম যা ইন জেনারেল কথা বলছি, তাই আমি বলছি যে এই মেন্টালিটিটা একটু যদি জেনারেলি যদি আমরা একটু পাল্টাতে পারি, কেননা এই চাকরিমুখী মেন্টালিটি যদি আমরা যত রাখবো, তত আমরা নিজেরা নিজেদের কাছে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাব। আমরা একটু এই ভাবনাটাই যদি আমরা মানে সমূলে যদি পাল্টে ফেলতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা পাল্টা যে ভাবনাটা আছে সেই ভাবনামুখী হয়ে সেই ভাবনা অনুযায়ী আমরা কাজে এগোতে থাকবো বা এগোতে পারবো। কেন বলছি? আজকের দিনে বেসরকারিকরণ, সেটা আমি রাজনীতির জায়গা থেকে বলছি না, বেসরকারিকরণ দেখা যাচ্ছে যে একটা ভাবনা তৈরি হয়ে গেছে সেটা সরকারের জায়গা থেকে। এটা এক নম্বর। তার মানে বেসরকারি বা সরকারি চাকরি আদৌ কতটা কি হবে বা কিভাবে হবে সেটা প্রশ্ন চিহ্ন রয়েছে। এবার বেসরকারি চাকরির ক্ষেত্রে আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে কিভাবে ছাঁটাই হচ্ছে, কিভাবে লোককে কম পয়সা দেওয়া হচ্ছে, কিভাবে আগামী দিনে হয়তো চাকরি পাওয়া যাবে কি না বা চাকরি করার যে যোগ্যতা মান, সেই মান আমরা কিভাবে কতটা অর্জন করতে পারবো চাকরি পাওয়ার জন্য, মানে এটা অনেকটাই প্রশ্নচিহ্নের জায়গায় দাঁড়িয়ে আছে। তো এবার আসি পরবর্তী পেশাগত দিক থেকে। হ্যাঁ, এটার একটা জায়গা সবসময় রয়েছে। বিভিন্ন পেশার মানুষরা সে নিজে যতটা যোগ্য হতে পারবে সেই অনুযায়ী সে রোজগার করতেই পারবে, এটা অস্বীকার করার একটা জায়গা নেই। সেটা আমাদের মানে লাইফ কোচিংও ইজ এ প্রফেশনাল, ওয়ান অফ দ্য প্রফেশনাল। সো এটা একটা ব্যাপার, সে তার যোগ্যতা অনুযায়ী, তার পরিশ্রম অনুযায়ী, তার মান অনুযায়ী সে রোজগার করতেই পারে। তা সেটার একটা জায়গা কিন্তু সবসময় ছিল, এখনো রয়েছে, পরবর্তীতেও থাকবে পেশাগত জায়গা থেকে। এবার ইন জেনারেল যে কথাটা, যেটা কথা বারবারই বলা হচ্ছে যে আত্মনির্ভর শব্দ যা খুশি তাই হয়ে যাক, ব্যাপারগুলো অতীতেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। এর আগের কিছুদিন আগেই বা স্বনির্ভর একটা শব্দ এসেছিল। তো স্বনির্ভর আর আত্মনির্ভর শব্দের ওলটপালট হতে পারে, বিষয়টার কোনো ওলটপালটের ব্যাপার নেই। এবং সেটা যে আজকের দিনেই এসছে, শব্দটা আমরা ব্যাখ্যাটা অন্যভাবে হতেই পারে, একেবারে আলাদা না জানি বোধহয় নতুন কিছু শব্দ পেলাম, নতুন কিছু বোধহয় বিষয়, নতুন কিছু বোধহয় ভাবনা, নতুন কিছু বোধহয় আমাকে বোধহয় ভাবতে বলছে, কিচ্ছু ব্যাপার নয়। এটা ব্যাপার হচ্ছে যে আত্মনির্ভর, স্বনির্ভর বা নিজে কিছু করা, ব্যাপারটা একদম সিম্পল এটা। এবং সেটা মূলত নিজে কিছু করা বলতে আপনাকে ব্যবসা বাণিজ্যের ভাবনাটাই বলা হচ্ছে। এবং ব্যবসা বাণিজ্য বলতে এরকম নয়, সেটা সার্ভিস রিলেটেড বিজনেসও হতে পারে, আপনি সার্ভিসও প্রোভাইড করতে পারেন, কিংবা আপনি উৎপাদন করতে পারেন, কিংবা আপনি ট্রেডিং করতে পারেন, যা কিছুর সঙ্গেই হোক সেটা আপনি যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে নিজে কিছু করা। এখানে কিন্তু পুরো বিষয়টার একটা নট অনলি ফর রেসপন্সিবিলিটি, বাট এখানে কিন্তু একটা লায়াবিলিটির ফ্যাক্টর চলে আসে, যেটা আমরা অ্যাভয়েড করতে চাই জন্যেই। কেন লায়াবিলিটি সবসময় একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার, লায়াবিলিটি সবসময় একটা মানে একটা বোঝা, মানে একটা প্রেশার জনিত ব্যাপার। তাই এটা আমরা নিতে চাই না সাধারণত, আর নিতে চাই না জন্যই আমরা একটু চাকরিমুখী ভাবনাটা ভাবতে চাই যে আমি রেসপন্সিবল থাকবো নিশ্চয়ই, আমি কাজ করে দেবো নিশ্চয়ই, কিন্তু লায়াবল থাকবো না। মানে ওটার খারাপ ভালো মন্দ বা ওটার ঠিক ব্যাঠিক বা ওটার হচ্ছে গিয়ে উত্থান পতন কিছুর মধ্যে থাকবো না, বা ওটার নিয়ে আমার অন্য ভাবনা থাকে। কিন্তু আমি যদি নিজে কিছু ব্যবসা করি, আমি নিজে যদি কিছু করতে যাই, বা কোনো সার্ভিস নিয়েও যদি আমি সার্ভিসও প্রোভাইড করি, বা বিজনেসের ক্ষেত্রেও বিজনেসও যা কিছু হোক, আমি লায়াবল থাকি ফর দিস বিজনেস বা ফর দিস জব।
এই জায়গাটা আমরা অ্যাভয়েড করতে চাই। তার কারণ এটা সত্যি একটু স্ট্রেস সাপেক্ষ, কিন্তু এই জায়গাটা যদি আমরা একটু শিখে পড়ে নিতে পারি, বা আমরা একটু বুঝে নিতে পারি, বা আমরা জেনে নিতে পারি যে এই স্ট্রেসটা কীরকম, বা এই লায়াবিলিটিটা কীরকমভাবে নিতে হবে, বা এই লায়াবিলিটির জন্য কিছু শিখতে হবে। যারা করছে তারা তো করছে, তারা কীভাবে করছে, এটা যদি আমরা একটু বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে আগামী দিনে এই যে অর্থনীতি বা জীবননীতি নিয়ে যে অডিওটা আপনাদের সাথে কমিউনিকেট করছে, এই ভাবনাটা কিন্তু ইন জেনারেল একটু পরিবর্তন করলে আজকের পরিস্থিতিতে অবশ্যই একটা একটা ভীষণ একটা ভয়াবহ পরিস্থিতি রয়ে যাচ্ছে বা রয়ে গেছে। এবার রাষ্ট্রের সেটা অবশ্যই রেসপন্সিবিলিটি থাকে, রাষ্ট্রের সেটা রেসপন্সিবিলিটি বলবো না, রাষ্ট্রের সেটা লায়াবিলিটি থাকে, রাষ্ট্র সেটা করতে বাধ্য। সে যে আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে চাই, তার যে সুযোগ সুবিধা, তার যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে সাপোর্ট, এটা রাষ্ট্রের কর্তব্যের মধ্যে পড়ে, রাষ্ট্রের এটা কাজের মধ্যে পড়ে। রাষ্ট্র নিশ্চয়ই সেটা তার মতো করে করবে, কিন্তু আমাদেরকেও এগিয়ে আসতে হবে যে আমরা করতে চাই। তারপরে রাষ্ট্র হয়তো ব্যবস্থা করে রাখছে, কিন্তু আমি তো সেখানে যাচ্ছি না, আমি তো সেখানে কিছু পেতে চাইছি না, আমি তো কিছু নিতে চাইছি না, তাহলে রাষ্ট্র ব্যবস্থা করেও লাভ নেই, বা সেই ব্যবস্থা করলে সেটা আমরা নিতে চাইব না বা নিতে চাইছি না। তো এই একটু ব্যবসামুখী যে ভাবনাটা, এটা কিন্তু এই অর্থনীতির ক্ষেত্রে বা জীবননীতি বা অর্থনীতি নিয়ে আপনাদের সাথে কথা বলা, এটা আত্মনির্ভর বলুন, স্বনির্ভর বলুন, বা যা কিছু বলুন, শব্দ নিয়ে বিষয় নেই, বিষয়টা হচ্ছে নিজে কিছু করা। এই ভাবনাটা যদি ভাবা যায়, তাহলে আগামী দিনে নিশ্চয়ই আমরা এই মুহূর্তে প্রত্যেকেই কিছু না কিছু, একমাত্র সরকারি চাকরি যারা করে তারা বাদে প্রত্যেকেই অর্থনৈতিকভাবে আমরা ভীষণভাবে একটা স্ট্রেসফুল সময় কাটাচ্ছি, এটা অস্বীকার করার জায়গা নেই। এটা যতই পজিটিভিটি নিয়ে আমরা কাজ করি বা কথা বলি, অবশ্যই পজিটিভিটি নিয়েই বলছি, জন্যই এই অডিও বা ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। কিন্তু তারপরেও এটা বাস্তব যে এটা স্বীকার করতে হবে যে আমরা সরকারি চাকরি বাদে বাকি যারা রয়েছে তারা সত্যিই একটা চাপের মধ্যে রয়েছে, অন্তত অর্থনৈতিকভাবে। তো আজকের এটাই আলোচনা করার ছিল, এটাই আপনাদের সাথে কমিউনিকেট করার ছিল, এই বিষয়টাই। আই হোপ যে আপনাদের কিছু না কিছু থট প্রসেসে একটা ভাবনায় কিছু না কিছু একটা নিশ্চয়ই এই আলোচনাটা একটা কিছু রাখতে পারবে, একটা কিছু অবদান রাখতে পারবে, বা একটা কিছু ভাবনা আপনাদেরকে পরিবর্তন করতে একটা কিছু নিশ্চয়ই সাপোর্ট করবে। আই হোপ যেটা নিশ্চয়ই আপনাদের জন্য করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলের মঙ্গল হোক। নিজে ভালো থাকুন, পাশের মানুষটাকে ভালো রাখতে সাহায্য করুন।